চিকিৎসার জন্য ভারতে এসে আর দেশে ফেরা হয়নি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর একের পর এক জটিলতার মুখে পড়েছেন বাংলাদেশের যশোর জেলার এক তরুণী। দ্বিতীয় বিয়ের পর এবার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ফুলিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ বছর আগে চিকিৎসার প্রয়োজনে ভারতে আসেন ওই তরুণী। শান্তিপুরে এক আত্মীয়ের বাড়িতে থাকার সময় সম্বন্ধ করে তার প্রথম বিয়ে হয়। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বাও হন। তবে দাম্পত্য অশান্তির জেরে কিছুদিনের মধ্যেই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরই মধ্যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে কয়েক মাস আগে ফুলিয়ার এক বাসিন্দার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে তার অভিযোগ, ফুলিয়াপাড়ায় বাড়ি। স্বামী কি কাজ করে? স্বামী হচ্ছে তাঁতের ওই কাপড় বনে। কাপড় বনে। তা আপনার সঙ্গে বিবাহ হয়েছে কতদিন আগে? আমার সঙ্গে 3 মাস বিবাহ হয়েছে। আপনার বাড়ি ঠিকানা সবকিছু তো বাংলাদেশে? আমার সবকিছু বাংলাদেশে। কোথায়? বাংলাদেশের যশোর জেলা আমাদের। আচ্ছা, তো বাবার নাম কি আপনার? বাবা মারা গেছে, বাবা ওই দেশে মারা গেছে। আমি এখানে এসে আর যেতে পারিনি। আমার এই পাসপোর্ট ভিসা আসা যা করতে করতে নষ্ট হয়ে গেছে। এই লাস্ট টাইম 2 বছর আমি টিকে গেছি। এখন আমি আর ইচ্ছে করে যাই না, আমি এই দেশে থাকবো, এই দেশে আমার ভালো লাগে। এই স্বামীর নাম যেতে বললেন, স্বামী কি নাম? বলরাম শর্মা। উনি কি আপনাদের ওখানে যোগাযোগ কিভাবে হলো আপনাদের দুজনের মধ্যে? আমার এখানে জেঠি বাড়ি আছে, আমার জন্যই আমার দাদা বলছে যে ওই দেশে আমার বোনটা তো কষ্ট করছে, তাহলে অজ্ঞা সংসার ওরা কেউ আমার বোনটাই করছে না, জায়গা দিচ্ছে না, আমার তো বোন ফেলাবো কোথায়, আমি দেশে আনার ব্যবস্থা করি। দালালও ঠিক করছে, দালালের সঙ্গে আমি যেতে পারছি না। এখন লাইন গার্ড খারাপ হয়ে গেছে, কি করবো? জেঠি বাড়ি ছিলাম, জেঠি বলছে। এই জেঠির বাড়িটা কোথায়? জেঠি বাড়ি ওই পাশে। জেঠি বলেছে যে কি নাম জ্যাঠামশাইয়ের নাম? যেটার নাম হচ্ছে ওই তোমার ওই শ্যামল। শ্যামল এই যে সরকার নাকি জানো ওরা। আচ্ছা, এখানে থাকতেন আপনি। আর স্বামীর অশান্তিটা কেন করে? অশান্তিটা কেন করে? এখন ওই যে বললাম, প্রথম থেকেই বলি কথাটা। ওই যে টিবাড়ি ছিলাম, থাকার পরে বাংলাদেশ সবাই বলছে যার কথা, ওই দাদারা দালাল টালা ঠিক করেছে। আমি বলছি দালালের সঙ্গে ওইভাবে যাবো না, দালাল নাকি ভালো না, আমার যদি কিছু করে ফেলা আমি যাবো না। আর আমি ওই দেশে যাবো না, আমি এইখানে আইছি, এই দেশে ভালো লাগে, আমি এই দেশে বাঁচতে চাই, এই দেশে সংসার করবো। কি নাম আপনার? নাম কি? আমার নাম রিয়া শর্মা। রিয়া শর্মা। তারপরে আমার জেঠিরা আমার বলছে, আমি কিন্তু জানি না, তোমার মতো তুমি চলে যাবা, পরে আমার দই যেতে পারবা না। আমি বলছি জেঠি তাহলে কোনো কিছু হলে, বলছে কোনো কিছু হলে আমরা আছি, তুই বিয়ে কর, এরকম বলেছে আমার জেঠি। বলে আপনার কি এটা দ্বিতীয়বারের বিবাহ? আর আপনার স্বামীর? আমার স্বামী বিয়ে হয়নি, ও আমারে জেনে শুনে নিছে। আচ্ছা, ওর প্রথমবারের বিয়ে? ও প্রথমবারই বিয়ে। আমার পেটে একটা বাচ্চা ছিল, আমি বলেছি বিয়ে। সেটা কি আপনার এই স্বামীরই? না, আগের স্বামী। আচ্ছা, তো সেটা জেনে শুনেই তো নিয়েছে? জেনে শুনে নিয়েছে। রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে? রেজিস্ট্রি ওরা করিনি, আমি প্রত্যেক কিছু করতে দিইনি। আমি দেখলাম যে না, তাহলে বিয়েটা কি বাংলাদেশে হয়েছে না এখানে? এইখানে বিয়ে হয়েছে, কিছুদিন হয়েছে, 3 মাস। তাহলে আপনাকে নিয়ে এসেছিল কি আপনার স্বামী? তো নিয়ে আমার স্বামী বাইকে করে নিয়ে যে আমারে বিয়ে করেছে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। কি করলো সেটা বলুন। ও বারান্দায় শুইছে, আমি বলছি যে তুমি এরকম মিথ্যা কথা কেন বলো, ঘরে যে শো। ও বলছে তোর কাছে শোবো না, তুই আমার গাড়ি টাচ করবি। আমি তাহলে বিয়ে করেছো কেন তুমি আমারে? তাই বলার পরে বলছে বিয়ে করেছি। যাই হোক, এই নিয়ে অশান্তি। এবার আপনাকে কি কোথায় নামিয়ে দিয়ে গেছে? এটা নিয়ে আমার প্রথমে মারিছে, ঘরে যে ঘরে চল, তোর মুখ সাপকে নিয়ে এরম সাইডকে ধরেছে। আমি নিঃশ্বাস না নিতে পারি, চিল্লাই উঠেছে। আরে চিল্লা পাল্লা, পাড়ার লোক কেউ আসছে না। মারে বাবারে, আরে মার, ও দিদি দে, ও দে, ওর বাবা অসুস্থ, মুষ মাথায় তুলে আবর বলে সবাই মিলে মারধর করে। আগে একদিন ওর বাবা আমার ছুটিতে মারিছে, গ্রামের লোকেরা বললি। তাহলে আপনি কি এখনো চলে এসেছেন এখানে? আমি আসিনি, ওরা জোর করে আরাম দিয়ে ডাক্তার বাড়ির নাম নিয়ে ফেলাইতে চলে গেছে। কোথায় ফেলে দিয়ে গেছে? ওই জেঠি বাড়ির সামনে। ওরাও জায়গা দিচ্ছে না। সকালবেলায়? হ্যাঁ, আমি রাত 1টা অবধি আমি সারাদিন। এখন আপনি বাড়িতে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন ওরা না। নিচ্ছে না। আমার কাছে বাড়ি আসলেই আমার শ্বশুর বলে আবার বাপের বাড়িতে বাংলাদেশে ফিরবেন, সেটাও ফিরতে পারছেন না। তাও পাচ্ছি না। এরকম একটা সমস্যায় রয়েছেন, তাই তো? বর্তমানে ওই গৃহবধূ আত্মীয়ের বাড়িতে রয়েছেন। আপনার দেওরের মেয়ে, ওদের বাড়ি কোথায়? ওর বাবা মা কোথায় থাকেন? বাংলাদেশে। বাবাও থাকেন? বাবা মারা গেছে। আর মা থাকেন বাংলাদেশে। ও ভারতে এসেছে কতদিন আগে? ও মেলা দিন এসেছে। ওর মা বাবা ছোট থাকতে ওর বাবা বিয়ে দিয়েছে, আর ঠেলা খেয়ে বেড়াচ্ছে। তো আজকে ওই যে জামাই মারধর করে, এটা আপনি শুনেছেন কখনো? মা জামাই মারিনি, কোনোদিন শুনিনি। তাহলে ও কি কারণে এরকম বলছে? ও আর সহ্য জ্বালায় সে আজকে নিয়ে আসছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বামী বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এই রাস্তার ধারে, এই বাইপাসের আগেই কদমপুর, যে একটা বউকে বা মহিলা ফেলে দিয়ে চলে গেছে। সেখানে আসার পরে শুনলাম যে এই পরিস্থিতি। উনি আর বাড়ি বাংলাদেশে, এখানে গত 3 বছর ধরে আছে। তা বিয়েও করেছে গত 3 মাস আগে। তারপর সেখানে
আমি আসলাম, আসার পর থানা প্রশাসনকে ফোন করলাম, ওনারা আসছে এখনই, ওরা এসে তারপর তদন্ত করে দেখবে বিষয়টা কি হয়েছে না হয়েছে। ওনার মানে শ্বশুরবাড়ি কোথায় বলছেন? ওনার শ্বশুর বাড়ি বলছে ফুলিয়াপাড়া, এই পাশেই। আর বাংলাদেশে? বাংলাদেশ থেকে উনি 3 বছর আগে এসছে, উনি যেটা আমি শুনলাম মারফত। তা এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওনার ভিসা পাসপোর্ট শেষ হয়ে গেছে, এখন বাংলাদেশে যেতে পারছে না। আর 3 মাস হয়েছে যে এই ফুলিয়াপাড়াতে বিয়ে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।